মাস শেষ হলে কেনাকাটা বেড়ে যায়, কেননা একসাথে পুরা মাসের জন্য কেনাকাটা শেষ করে ফেলে। আসসালামু আলাইকুম। মূলত আজকে বাইরে হয়েছি কফিলের মায়ের কাজের মেয়েকে নিয়ে, সাথে কফিলের ভাইও আছে। বাট আমি একটা জিনিস আজকে কয়েক মাস ধরে লক্ষ্য করতেছি, কফিলের মায়ের একটা এটিএম কার্ডে কিছু টাকা আসে। পরে আমি ওই কাজের মেয়েকে জিজ্ঞেস করলাম যে এটিএম কার্ডটা কিসের। ও বললো আমাকে এটা জামাইয়ার কার্ড। জামাইয়া মানে এটা একটা এখানকার ফাউন্ডেশন বলতে পারেন। এই ফাউন্ডেশনটা হচ্ছে যে সরকারি, এটা থ্রুতে কি কাজগুলো হয়, গরিবদেরকে সাহায্য করা হয় এবং রমজান মাসে আসলে মানুষদেরকে ইফতারি দেওয়া। এরপরে এখানকার আজনবী যারা আছে তাদেরকে অনেক সময় অনেক প্রকার হাদিয়া দেয়। এরপরে অনেক সময় বিভিন্ন ফাড়ার মধ্যে তারা কিছু বক্স বসাই দেয়, যেখানে মানে পুরাতন কাপড়গুলো তারা রাখতে বলে। তাদের মধ্যে একটা সবচাইতে বড় কাজ করে যে হজের সময় হাজিরা কোরবান করে যে মাংসগুলো, ওরা তো আর সব শেষ করে না, ওই মাংসগুলো ওদের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে পৌঁছায় দেয়। ওদের মাধ্যমে সামাজিক আরো অনেক কাজই হয়, সব কাজ হয়তো বা আমি এখানে বলতে পারতেছি না। মূলত আমি যে কথাটা প্রথম বলতেছিলাম যে বাতাকার মধ্যে টাকা আসে, আসলে বাতাকার মধ্যে বৃদ্ধ ভাতা আসে। আসলে সবকিছু যদি আপনার একটা সিস্টেমের মধ্যে থাকে তাহলে মানুষকে হয়রানি করা লাগে না। আচ্ছা আমাকে সত্যি করে বলেন তো, যারা আমার ভিডিওটা দেখতেছেন, বাংলাদেশে বৃদ্ধ ভাতার জন্য কত জায়গায় দৌড়ানো লাগে? হ্যাঁ, আচ্ছা বাংলাদেশে কি আসলে বৃদ্ধ ভাতাটা দেয়? আমি শিওর কিন্তু জানি না। কয়েক বছর আগে শুনছিলাম যে বাংলাদেশে বৃদ্ধ ভাতার জন্য একবার সৈদারের কাছে, একবার মেম্বরের কাছে, চেয়ারম্যানের কাছে, এরপরে পৌরসভায় আরো কত কত জায়গায় ঘোরা লাগে।